Kulongkati lamsogo sarjati kokro koktuma TV channel lo angno rilogi tomo kirte berma tini kokro koktuma ro ungka. Serang salo progabo bono malmata hamkrai bedek ni bukhang ne ingui monti okra biblok bardep go bordon tambukta no jeng sawi dikha. Hayung gonangai corona akri tongo jora hasteo kaisa ventilator tongmani tabuk chukuchi chuku ungkha N95 mask tongmani bara tabuk hasteo tongo 2 lakh PPE kit kisa tongmani tabuk gobangma tongo nei saka hastani mantri okra biplop kumar dev boteba saka tabuk PPE kit mask tei sanitizer bar hakotor fatar hakotoro phalai jongo bar hakotor jepro china manui mothakna jengkha aproni simini omorok snamjakha bar hakotori mantri bokharok bar yakungbai basajak bar hakotor snamna khorang tisaka tibra hastebo yakungbai basaina wanchung yagona kha primary sector krak khlaina kobangma tangbutang jengjakha tei hasteni sikla sikri rongna primary sector ni simi ajimuni lama rimano Srangsalo progabo bono malmata hamkre betek ni bokhakne ngui monti okra biplop kumar dev gup don tang butang no jengsoi okok no saka bosaka hukbar no samungo thepoi rangthong hamkre khlaina bokhak fan rijak tongo corona tongkhoni jora phona hasteo hukbar kaham bothai tukha maini bodla mogodam kaijakha awbai 7.45 paisa lab ungkha GST ni bisingti dut ni manai khonei sa sai sara rajak rangni manui fatar hasteo thangka asalo malmata pushne rongni bisingo manai khoniti bicycle bo bagoi rijaka বন্ধুরা নরেন্দ্র ভাই মোদি দেশের প্রিয় প্রধানমন্ত্রী স্বনির্ভর ভারতের স্লোগান তুলেছে মেক ইন ইন্ডিয়া থেকে এখন ওনার যে মূল মন্ত্র সেটা হচ্ছে স্বনির্ভর ভারত এই করোনা অতিমারীর সময় আমরা লক্ষ্য করেছি মার্চ এপ্রিলে যখন পুরো ভারতবর্ষের মধ্যে ধীরে ধীরে এই বিমারি আছড়ে পড়ছিল তখন আমাদের মেডিকেল ব্যবস্থা এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে প্রয়োজনীয়তা সেই মহামারী বা অতিমারীর সঙ্গে লড়াই করার জন্য তার জন্য শুধু ভারত নয় পুরো দুনিয়ায় প্রস্তুত ছিল না কারণ কি কোনো দেশ বা কোনো প্রান্তেই আশা করছিল না এই ধরনের একটা অতিমারী আসবে আর যার ভ্যাকসিনেশন পুরো দুনিয়াতে কোনো দেশ বা কোনো প্রান্তে নেই আমাদের দেশও তার বাইরে নয় আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্য আমাদের এখানে মাত্র একটা ভেন্টিলেটর আছে only one আর আজকের দিনে 99 N95 মাস্ক 3 লেয়ার মাস্ক বা বাকি সব মাস্ক আজকের দিনে যারা আমরা পরে রয়েছি লোকাল মেড তার আইডিয়া পর্যন্ত আমাদের ছিল আমরা N95 এর উপরেই নির্ভর ছিলাম ও সারা রাজ্যে N95 কত ছিল তখন এপ্রিলে ত্রিপুরাতে মাত্র 500 PPE কিট ত্রিপুরা রাজ্যে কম ছিল ভারতবর্ষের মধ্যে তার প্রোডাকশনই কম হতো বাইরে থেকে আমরা আনতাম চীন থেকে PPE কিটও 500-র কাছাকাছি ছিল ত্রিপুরা রাজ্যে আজকের দিনে কত আছে 65
65,000 উপর, মাস্ক 2 লাখের উপরে, স্যানিটাইজার ত্রিপুরাতে প্রোডাকশন পর্যন্ত হতো। এই অতিমারির মধ্যে ত্রিপুরাতে স্যানিটাইজারের প্রোডাকশন শুরু হয়ে গেছে। অক্সিমিটার, ত্রিপুরার অনেক মানুষ সেই নামটা প্রথমবার শুনেছে। এটা আবার কি অক্সিমিটার? অক্সিজেন সাপোর্ট বেড, আইসিইউ, তার বেড বাড়ানো, তার প্রোডাকশন ভারতবর্ষের মধ্যে হওয়া। আর আজকের দিনে ভারতবর্ষ থেকে আইসিইউ বেড, ভেন্টিলেটর, পিপিই কিট, স্যানিটাইজার বাইরে রপ্তানি করছে। অন্য দেশে ভারতবর্ষ থেকে যাচ্ছে। দুগ্ধজাত যে প্রোডাক্ট ত্রিপুরাতে 2019-20 456 কোটি টাকা সামগ্রী এসছে, জিএসটি দেওয়া, ট্যাক্স দেওয়া। মানে 450 কোটি টাকা 19-20 বাইরে চলে গেছে। আর যদি ওভারঅল দেখি, প্রায় 1100 কোটি টাকা বছরে ত্রিপুরা থেকে বাইরে চলে যায়। কিসের জন্য? দুধ বা দুগ্ধজাত প্রোডাক্টের জন্য। আর সেটাকে প্রতিরোধ করার জন্য ত্রিপুরা সরকার 2018 থেকে কাজ করা শুরু করেছে। ত্রিপুরাকে স্বনির্ভর বানাবো, গ্রোথ রেট বাড়াবো, বেরোজগারকে রোজগার দেব, পার ক্যাপিটা ইনকাম বাড়াবো। পার ক্যাপিটা ইনকাম 2016-17 যেখানে 1 লাখের কাছে ছিল, সেটা 1,30,35 পর্যন্ত পৌঁছেছে, বেড়েছে। কিন্তু এমন তো রাজ্য আছে যেখানে পার ক্যাপিটা ইনকাম 5 লাখ টাকা। তো ত্রিপুরা কি সন্তুষ্ট হতে পারে যে 1 লাখ থেকে 1,30,35 পৌঁছেছে? ত্রিপুরার নজওয়ানরা 5 লাখ টাকা ইনকাম করতে চায় না। তো সেই ইনকাম বললেই তো আসবে না, কোথা থেকে আসবে? তার রাস্তা তৈরি করতে হয় সরকারকে। এই সরকার সেই রাস্তা তৈরি করেছে। যখন দেখছি যে 456 কোটি টাকা 19-20 চলে গেছে বাইরে, তো সেই টাকাটা কিভাবে ত্রিপুরাতে রাখা যায় তার ব্যবস্থা করা। তবেই তো আমাদের টাকা আমাদের কাছে থাকবে, আমাদের ছেলে মেয়ের রোজগার বাড়বে, পাড়া প্রতিবেশী রোজগার বাড়বে, স্টেটের জিডিপি রেট বাড়বে, আত্মনির্ভর ত্রিপুরা তৈরি হবে। যেটা আমার কাছে নাই সেটার জন্য চিন্তা করা অহেতুক সময় নষ্ট করা। আমার কাছে যেটা আছে সেটা যাতে বাইরে না যেতে পারে
সেটার ব্যবস্থা করা, সেটা হচ্ছে গুড গভর্নেন্স। প্রথমে আমার ঘরে যেটা আছে সেটা যাতে বাইরে না যায়, তার ব্যারিকেড তৈরি করা। আমি অন্য রাজ্য থেকে, অন্য দেশ থেকে কি নিয়ে আসবো, ইকোনমি কি পয়সা নিয়ে আসবো, সেটা পরের কথা। আর তারই একটা অঙ্গ হিসাবে আজকের এই স্কিমের ঘোষণা। মুখ্যমন্ত্রী উন্নত বোধন প্রকল্প, তাতে কি তাতে 1,65,000 যে গাভী আছে, আমরা 5টা জেলা চিহ্নিত করেছি, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খোয়াই, গোমতী, ধলাই। কেন এই 5টা জেলায় চিহ্নিত করলাম? আমাদের তো অফিসিয়াল 8টি জেলা আছে, তার পেছনে কারণ আছে। এই জেলাগুলোর মধ্যে 22টা ব্লক, और একটা আগরতলা কর্পোরেশন আর উদয়পুর মিউনিসিপাল কাউন্সিল, এই 25টা। আর 23টা ব্লক আর 2টো লোকাল বডি আরবান। এই 25টার মধ্যে জার্সি গায়ের সংখ্যা বেশি। গোপালন বেশি করা হয়, তার জন্য এই 5টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। তো সেখানে আমরা যে 1,65,000, 1,56,000 গাভীকে সেক্স শর্টেজ সিমেন্ট যে প্রয়োগ, সে প্রয়োগ আমরা করব। তাতে 3,12,000 ডোজ দেওয়া হবে। Hangor hafangni conference holo hukun nungjangnai chajangnai sejo kaisa samung butang songsajakha. Hangor hafangni conference holo hukun nungjangnai chajangnai sejo kaisa samung butang songsajakha. Samung butango majakha saltang hangkorni ajokfang Antoradev Sarkar. Samung butango koksana thangthani saka omhai samung butangni yafang naharmung wngkha sikla hodano hukun nungjangnai chajangnai hambianoti sijarimung. Joton silai rungno ganai gini amseo hukun nungjangnai ti chajangnai manai file na ma muthakrai hukun nungjanai ti chajangnai ti sikla sikroni khawa tebo sijarimung ma tobunai hini sangka salthang hangkorni ajofang boteba saka buskani salo block te poncher beremni kobangma amseo luguroni bisingo omhai sijarimung tobuna bagai kobangma samung butang maklaine hasni lukurok sisamung tongkha hinke hodano tebo kaham bukhak tlang manai hinai saka salthang hangkorni ajofang Antoradev Sarkar আমাদের পশ্চিম ত্রিপুরা মাল্টি স্টেক হোল্ডার্স ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অন টোবাকো কন্ট্রোল। টোবাকো বলতে আজকে যুব সমাজ যেভাবে নেশায় আসক্ত হচ্ছে, কীভাবে ওই আমাদের যুব সমাজকে ওই নেশার আসক্তি হতে বিরত করা যায় বিস্তৃত আলোচনা হবে। বিভিন্ন স্কুল কলেজ দেখা যায় ছেলেমেয়েরা অনেক নেশা সামগ্রী নিয়ে বা অনেক যারা ব্যবসা করে তাদের থেকে আমাদের যুব সমাজকে কীভাবে বিরত করা যায় ওই দিকটাই আজকে প্রধান বিষয় আলোচনা। কাদের নিয়ে এই এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আছে, প্রশাসন, হেলথ ডিপার্টমেন্ট, বিভিন্ন সোসাইটি এবং মেইন আজকে যে উদ্যোক্তা
ভাট মানে ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা, ওরা আজকে সারা ত্রিপুরা, আমিও অনেকে তাদের সাথে প্রোগ্রামে সহযোগিতা করেছি বা অনেক জায়গায় গিয়েছি। হেলথ অ্যাসোসিয়েশন চাইছে সারা ত্রিপুরাকে কীভাবে নেশা হইতে বিরত করা যায়, ওই দিকটা তারা ভালোভাবে কাজ করছে। বিগত দিনে আপনাদের কী ভূমিকা ছিল? বিগত দিনে আমরাও কাজ করে যাচ্ছি আমাদের জেলা পরিষদ বা আমাদের প্রত্যেকটা ব্লক পঞ্চায়েত লেভেলেও, প্রত্যেকটা পঞ্চায়েত লেভেলেও অ্যাওয়ারনেস হচ্ছে যে কীভাবে নেশা সামগ্রী হইতে ছেলে মেয়েদের দূরে রাখা যায়, সমাজকে সুন্দর করা যায়, সুপ্রতিষ্ঠিত করা যায়, ওইটাই আমাদের লক্ষ্য। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এত অ্যাওয়ারনেস করার পরেও মানে নেশার অভিযান চলছে এবং নেশা বিরোধী বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, সেই বিষয়টা জেলা পশ্চিম জেলা সভাপতি হিসেবে আপনি কীভাবে দেখছেন? এটা পাওয়া যাচ্ছে বা আমরাও কাজ করে যাচ্ছি। বিভিন্ন সোসাইটি আছে, এনজিওরা আছে, সমাজসেবীরা আছে বা আমাদের প্রশাসন, আমরা সকলেই চাইছি কীভাবে আরও সুন্দরভাবে। আগে থেকে তো ধরেন অ্যাওয়ারনেস প্রত্যেকটি পঞ্চায়েত প্রত্যেকটি ব্লকে হচ্ছে, মোটামুটি আমরা স্কুলে সবখানেই করছি। চাইছি যে কীভাবে সকলের সহযোগিতা ওইটাকে সঠিক করা যায়। সর্বশেষে মানে যুবকদের প্রতি আপনার কি মেসেজ থাকবে? যুবকদের প্রতি আমার এটাই বক্তব্য থাকবে, আমরা সমাজকে কিভাবে সুপ্রতিষ্ঠিত, আজকে আমাদের সারা ভারতবর্ষে আমাদের যে কালচার সংস্কৃতি, আমাদের কৃষ্টি, ওইদিকে আমাদের ছেলে মেয়েদের যোগা, খেলাধুলা বা প্রাণায়াম, ওইসব দিকে আমাদের সরকার নজর দিচ্ছেন, কীভাবে ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালোর দিকে নেওয়া যায়, গড়া যায়, ওইটাই প্রধান কর্মশালা কি একদিনেরই? হ্যাঁ, আজকে আমাদের হাফাংনি রাইডার রক সয় হাস্তানি কবংমা মুতাই মাং খিবি জাকমা তুইমাও তুইমানে তুই কুকুরদে দং আবুনো আমজখা হাস্তানি তংখর হামিয়া মুথাকনাই পরসদ হাফাংনি রাইডার রক সয় হাস্তানি কবংমা মুতাইনি মাং তুইমানে তুইও খিবি জাকমানে উলো তুইমানে তুই কুকুরদে দং আবুনো আমজখা হাস্তানি তংখর হামিয়া মুথাকনাই পরসদ কক্তমা থুমরানি দাদা সিতা উঙ্গই বেদেগনি তাংফং সাকা থাंनाय बिसिनि रिपोर्ट रुक सावै मुताई खिबि जाकमाने उलो तुइमाने तुइ काहाम तंगमानि आमनि लगे लगे मुताइनि सालरगो खरां देरा मुंनो तुइबो आमजक जाखा हनै साकाति फाइनि माइलुमा मुताइनो रुक सावै मुंसा खरां देरा मुं उंया अंनाय तुइ नायखल जाकनाय हनै साका एक्चुअली অনারেবল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এবং সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা গাইডলাইন আছে যে যেগুলো ফেস্টিভ সিজন, ধরুন গণেশ পূজা, দুর্গা পূজা, তারপরে ইত্যাদি যে ফেস্টিভ্যালগুলি আছে, এগুলির আগে এবং ডিউরিং এবং পোস্ট এগুলির মধ্যে যেখানে ভাসান হয় মূর্তিগুলি, ওই ভাসানের জল পরীক্ষার একটা গাইডলাইন আছে। তো সেই মোতাবেক আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আমরা আগরতলার হাওড়া নদী, উদয়পুরের গোমতী নদী, তারপর আমবাসার ধলাই নদী আর কৈলাসহরের কুমারঘাট নদী, এই 4টা নদীতে আমরা দশমীর 7 দিন আগে এবং দশমীর দিন এবং দশমীর 7 দিন পরে আমরা নদীর যে জল, সেই জলের স্যাম্পল কালেকশন আমরা করেছি এবং সেগুলি ল্যাবরেটরিতে অ্যানালাইসিস হবে। সেই অ্যানালাইসিস রিপোর্টের বেসিসে সেই রিপোর্ট আমরা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে পাঠাবো এবং যদি রিপোর্টে এরকম কিছু দেখা যায় সেই মোতাবেক আমরা সংশ্লিষ্ট যে দপ্তর আছে বা সংস্থা আছে তাদেরকে আমরা মানে কী করণীয়, কী ব্যাপার, সেই রিকমেন্ডেশন সহ সেটা আমরা তাদেরকে পাঠাবো। পাশাপাশি এবছর আমরা সেটা করেছি, দশমীর আগে এবং দশমীর দিন আমরা স্যাম্পল কালেকশন করেছি সব 4টা নদী থেকে এবং 7 দিন পরে আবার আমরা স্যাম্পল কালেকশন করব, যাতে মূর্তির মধ্যে যে থাকে, রঙগুলি থাকে বা বিভিন্ন ধরনের যে জিনিসগুলি আছে, সেই মূর্তি ভাসানের ফলে জলের গুণমান কোনো ডিটোরেশন হয়েছে কিনা সেই গুণমানগুলি পরীক্ষা করারই আসল উদ্দেশ্য এই স্টাডি করার। তো বিগত রিপোর্টগুলিতে গত বছর যে আমরা স্টাডি করেছি সেখানে দেখা গেছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে পরিমাণে ভাসানো হয় বা যে পরিমাণে নদীতে ভাসানো হয়, সেখানে নদীর জলের যে গুণমান সেগুলি স্ট্যান্ডার্ডের মধ্যেই ছিল। বিশেষ করে
ভারী ধাতব যে মৌলগুলি আছে লেড, ক্যাডমিয়াম, মার্কিউরি, সেগুলি সবগুলি স্ট্যান্ডার্ডের মধ্যে আছে। তো পাশাপাশি আমরা এটার সংশ্লিষ্ট ব্যাপারে আমরা পত্রিকাতে বিজ্ঞাপনও আমরা দিয়েছিলাম পূজার প্রায় মাসখানেক আগে, যে বিভিন্ন যারা মূর্তি যারা বানান তারা যাতে প্রাকৃতিক রং বা প্লাস্টার অফ প্যারিস যাতে ব্যবহার না করেন সে সংক্রান্ত যারা মূর্তি বানান তাদের উদ্দেশ্য আমরা সেই বিজ্ঞাপনটা আমরা দিয়েছিলাম। তো সেটা আমরা চলছে। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে আমরা নয়েজ মনিটরিং আমরা করেছি আগরতলা, উদয়পুর, আমবাসা এবং কুমারঘাট। দুর্গাপূজার চলাকালীন যে শব্দ দূষণ হয়েছে কিনা সেটা অ্যাসেস করার জন্য আমরা স্টাডি করেছি। পাশাপাশি আমরা আসছে লক্ষ্মী পূজাতে আমরা আগরতলা, উদয়পুর এবং কুমারঘাট, আমবাসা সেখানেও আমরা শব্দ দূষণ সমীক্ষা করব। পাশাপাশি বাজেট থেকে কোনো ক্ষতিকারক প্রভাব বায়ু দূষণ করছে কিনা তারও আমরা সমীক্ষা করব। তো সেটার জন্য অলরেডি আমাদের পুরো টিম রেডি আছে, সংশ্লিষ্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে সেটা কাজ করবে। আর তারপরে আসছে দীপাবলি উৎসবের সময়ও সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে গাইডলাইন, যে বিধিমালা আছে সেখানে বলা আছে যে দেওয়ালির আগে এবং পরে তাকে মিলিয়ে পুরো 14 দিন এয়ার কোয়ালিটি মনিটরিং করতে হবে, যাতে বাজি যে পোড়ানো হয় তার ক্ষতিকারক প্রভাব হয় কিনা বাজি থেকে সেটা সমীক্ষা করার জন্য। আর দেওয়ালির আগে এবং দেওয়ালির দিন শব্দ দূষণ সমীক্ষা করা হবে। সেটাও আমরা আগরতলা, উদয়পুর, আমবাসা এবং কুমারঘাটে আমরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে আমরা সেটা করব। সেটা হচ্ছে আমাদের শব্দ দূষণ এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে সেটা একটা আমাদের পদক্ষেপ। পাশাপাশি আমরা অনেক জেনারেশনের জন্য বা সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা সবগুলি লোকাল যে পত্রিকাগুলি আছে, দৈনিক পত্রিকাগুলি, সেগুলিকে আমরা বিজ্ঞাপনও দিয়েছি যে শব্দ দূষণের যে বিভিন্ন বিধিমালাগুলি সেগুলি যাতে সবাই মেনে চলুন, আয়োজক এবং সাধারণ মানুষ সবাই যাতে সেগুলি মেনে চলে। তো সেটাই আমরা আশা করব যে আগামী যে লক্ষ্মী পূজা বা দেওয়ালি আছে সেগুলিতেও যাতে সবাই শান্তিপূর্ণভাবে শব্দ দূষণ বিধিমালা মেনেই সে উৎসবগুলি আপনারা উপভোগ করবেন এবং উৎসবগুলি আপনারা উদযাপন করবেন। असामतानि मान खिबिजाकनि उलो तुइमोनो तुइ किसा हामिया अंगै थांगो आबोनि सिमि गोबांमा भाइरास आसायो आबोनो देरामुं मुथाकनाय परिषदनि सिमि नायकल जागै दंगो आबोनि लगे लगे खरां देरामुं अंगै मान्या अंगना तुइ नायकल जागनाय हनै सावै खनारिका खाजानि अग्रा जाग्रा ताखु खु फायं हानक सं स्रांचाति टिभि चेनेलनि बागै पान्दा संजाना नाय दंगो रोजाबना मोसाना गोरों कग्लब कक्तां साना गोरों अमहाय जेराय रगमती तमुं केबोनि जेराय रोजाबना मोसाना कग्लब कक्तां साना गोरों दंथे स्रां जाति टिभि चेनेल बाय मांजुना बागै गयहरो जों जेराय रगमती पान्दा क्लाइने चिनि कुमा एडभाइजर समनि नियर बाय कस्मोपलिटन क्लब कक्तुक नम्बर 9130812305689 एबा 9366560798 हकक नम्बर बाय करना बागै गयहरो जेरं इंस्ट्रास खालिनाय बागै बनाजा बर' थांनाय साबना थांनाय साबसिके गाहामो बिदि मान एबा जरा करे हाबान नांगौ थांला जुखलाय फालाय थानाय बागै बर'नि बागै बिदिनो गाहाम कक्तमा दे गाहाम शेप दङ निनि आने साबा नगारिमोन नगो तक्तदै हाबा नगो तक्तदै एबा जे प्रोपाना स्ट्राक्चार जरा करे वे इंस्ट्रास खालाय माननाय A new India Insurance Company Limited, a co-op of India undertaking ni lamadai abo kaisa haba bai goshibina jo insurance company orojo to malku eba car motorcycle shakduk eba health personal accident fire accident umarongo insurance claim manai hani bagi norok tak bidodoro grungdi oni kumawo
A New India Insurance Company Limited, a corp of undertaking, Nayantara Deborma, agent code AG00114965, Shobari Bagar, Krishnagar, Agartala, West Tripura, pin 799001, Kogdok number 857510-82580375592, email number debormanayantara@gmail.com. Jerung nangkuman insurance tabu kerja yarok tongko berok takti kelai oni ke mau kurngin mano tamne hanba bufro tamro patui thang kibo shirigya hani bai jora tong chani pathani shak tukte malko motorcycle akoroni insurance kelai yardi. Koglom koktang kotma busha sinarungi bagi kaisa kaham kotuma tubi phekya sramjati koburo kotma channel hasiba gabangma koburo koglom koktang kotma busha sinai grung tongo baksa suikarna sepmanka baksa suikarna sepmaro tongo mone bagino sramjati koburo kotma channel kaisa sep tubi tongo juda khlaye Sramjati kobro koktma channel ne pisingte hatibo wasa khalai juda koklo koktang kotma basa srirok ni shinguro no thumui poribo shawi khorang bai awai khalai jangnai Sramjati kobro koktma channel ni TV YouTube te Facebook te Haini bai jero koglo koktang kotma busha no Sramjati koktma channel lo koglo koktang kotma busha porimu patane pisingte awai khanyam musung jago borok Sramjati koktma channel ni koktuk eba WhatsApp number bai kerngei mano jero shunu honai borok borongni shimoni logi nikuma contact number mangpili eba photo horke bereno chanai tamni hanba abo Sramjati kobro koktma channel ni thanibo khatijak tongnai sabo busuk kaham te kaibusuk simu horka hatibo waisa koklob koktang kotma busa khorang bai shawi khna jangnai jotune slai nangumane kokhe hatibo waisa koklob koktang kotma busa pormung pandago jerok simu hornai borone bage Sramjati kobro koktma channel shokat yaphanai te bisi khonai jerone simu kubang horka te kaham simu horka abdi roma sai sai bisi bo waisa shokat ajangnai abdi roma sai sai bisi bo waisa shokat ajangma karai bisi bo waisa kobro kobai bolai kare jangnai Sramjati kobro koktma channel ne bisingte aro shimur honai roma shimur sapogai kare jangnai hage kobro bai hamjangnai khuru bai kereng sikreng ro norok lerewi dakti khlaino Sramjati kobro koktma channel lo reja koktuk number bai kerengai normi shimno horin mankha pathago kobro bai hayne kuchu khamplayo asuthe mathunu gunai joto no khaka hamte chiba yafaro hambai Hastane kok thumte hukumu bedeni bukhakni ngui kaisa kok thuma thumne rung kothumung panda songsajakha Hastane kok thumte hukumu bedeni bukhakni ngui kaisa kok thuma thumne rung koklam panda songsajakha koklam panda bedeni tangphang saka hastani joto rosapna mosana tamna sramna kurungnoti kaisa mung botang khlaina yagonakha araida bisingti hastani joto beremni kurungrokno category o khakjangnai abai hastani rosapna mosana sramna kurungrok hayawa kana sep bananote soisoi borom manai hinai saka Tibra haste omahe kubangma rosapna mosana tamna sramna kurung tongo borok tabubo kok thumtei hukum bedekni nukhungo khobjayakho wai bedekni tangphangni thani deputation rijaka abnoti tabo kok thumtei hukum bedekni bukhakni ngoi omahe samung butang yago namabai hasteni kubangma rosapnai mosanai tamnai sramna kurung rokni chubasrungoi bachawano আজকে আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি যে নর্থ ইস্ট জোনে এই প্রথম
সারা রাজ্যে শিল্পীদের একটি তালিকাভুক্ত করার পদ্ধতি আমরা শুরু করেছি, যেটা আমাদের রাজ্য সরকার 21শে সেপ্টেম্বর 2020-তে অনুমোদন দিয়েছেন। এবং আজকে আপনাদেরকে আমরা এই পলিসি সম্পর্কে কিছু অবহিত করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মূল উদ্দেশ্যটা হলো এই রাজ্যের সমস্ত শিল্পী যারা যে মানেরই হোক তাদেরকে মোটামুটিভাবে একত্রিত করে আমরা 3টি গ্রেডে তাদেরকে অন্তর্ভুক্ত করব, এ, বি এবং বি হাই, এই 3টি গ্রেড। সেখানে কণ্ঠশিল্পী থেকে শুরু করে নৃত্যশিল্পী হয়ে যাত্রা শিল্পী, বাচিক শিল্পী, ঘোষক ঘোষিকা, যারা মঞ্চ বানায় এরা, অর্থাৎ শিল্পের যে বিভিন্ন দিক আছে সকল দিকের শিল্পীদেরকে আমরা ক্যাটেগরি করে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করি। এতে করে কি হবে, আমার রাজ্যের সকল শিল্পীরাই তাদের যোগ্যতা অনুসারে মঞ্চ পাবার অধিকার পাবে, পাশাপাশি তাদের সম্মানীয় পাবে। এটাই এই সরকারের মূল উদ্দেশ্য। আমরা সেভাবে ক্যাটেগরি করেছি এবং এদেরকে অডিশন নেওয়ার জন্য, যাতে অডিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো রকমের পক্ষপাত না থাকে, সেই জন্য আমরা এই রাজ্যে যে সমস্ত অডিশন এই রাজ্যের পণ্ডিত ব্যক্তিদের দিয়ে নেওয়া সম্ভব, যেমন লোকশিল্প যেটা আছে, আজকে হজেগের নৃত্য, আজকে বিহু নৃত্য, এই নৃত্যগুলো চূড়ান্ত করার জন্য আমরা বহিরাজ্য থেকে কোনো শিল্পীকে পাব না, কারণ সেটা আমার রাজ্যের একান্ত নিজস্ব শিল্প। এই শিল্পগুলোকে চূড়ান্ত করার ক্ষেত্রে এই রাজ্যের যারা পণ্ডিত ব্যক্তি আছেন এই সাবজেক্টে তাদেরকে দিয়ে আমরা অডিশন করাবো। আর বাকি যেগুলো আছে সেগুলোর জন্য আমরা বহিরাজ্য থেকে পণ্ডিতদেরকে আমরা নিমন্ত্রণ জানাবো, ইনারা এসে আমাদের এই রাজ্যের শিল্পীদেরকে নির্বাচন করে দেবে। আর আকাশবাণী এবং দূরদর্শনের যারা অনুমোদিত রাজ্যের আমাদের বিভিন্ন সেক্টরের যে শিল্পী যারা আছে, সিঙ্গার থেকে শুরু করে যাত্রা, অ্যানাউন্সার, স্টেজ ডেকোরেশন ইত্যাদি সমস্ত ক্ষেত্রে আমাদের রাজ্যে কখনো বিগত দিনে এই শিল্পীদেরকে অর্গানাইজ করার ক্ষেত্রে, মানে এদেরকে নাম নথিভুক্ত করা ইত্যাদি করার ক্ষেত্রে কোনো ডাটাবেস আমাদের ছিল না। এই কারণে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে কালচারাল অ্যাডভাইজারি অনুমোদন নিয়ে একটা প্রস্তাব রাজ্য সরকারের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয় এবং এটি পূজার প্রাক মুহূর্তেই এটা রাজ্য সরকারের ক্যাবিনেটে এটাকে অনুমোদন দেন এবং তার নোটিফিকেশন ইতিমধ্যেই 21 সেপ্টেম্বর নোটিফিকেশন বেরিয়েছে। টোটাল পলিসিটা, এমপ্যানেলমেন্টের যে পলিসি যেটা আছে, এটাতে কী কারণে করা হয়েছে, এটাতে কি ব্যাখ্যা, কোন সেক্টরগুলো এটাতে লিপিবদ্ধ করা হবে, এই সবটা বিষয়, যেমন আপনার গান থেকে শুরু করে মিউজিশিয়ান, সবটা বিষয় এটা আপনাদের লিপিবদ্ধ করে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। তা আপনাদের মাধ্যমে আমরা চাই, আমরা ঠিক লক্ষ্মী পূজার পরবর্তী সময়ে সারা রাজ্যে আমাদের যারা জেলা পর্যায়ের যে অফিসগুলো আছে তাদের মাধ্যমে আমরা সারা রাজ্যের এই সেক্টরের বিভিন্ন সেক্টরের যারা শিল্পীর থেকে শুরু করে যারাই আছেন এই সেক্টরে কাজ করুন, তাদের যে লিপিবদ্ধ, মানে তাদের নাম নথিভুক্ত করার যে প্রক্রিয়া আমরা শুরু করব, আনুষ্ঠানিকভাবে শুরু করব, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আমরা শুরু করব। আমাদের জেলা পর্যায়ের কমিটি আছে, তাদের মাধ্যমে আমাদের আধিকারিকরা আছেন, স্টেট লেভেলে আমরা আছি। আমরা চাই একটা টাইমলাইন নিয়ে এই কাজটা আমরা করতে চাই, সারা রাজ্যে একটা ডাটাবেস তৈরি হোক। এটা নর্থ ইস্টের ক্ষেত্রেও আমি যতটুকু জানি, ব্যক্তিগতভাবে আমি খোঁজ নিয়েছি, নর্থ ইস্টে কোথাও এই ধরনের কোনো স্টেপ নেওয়া হয় না। ত্রিপুরাই রাজ্য নর্থ ইস্টের প্রথম রাজ্য সম্ভবত যে এই ধরনের একটা উদ্যোগ সরকারের নেওয়া হয়েছে। এটার এটার লক্ষ্য কী, টার্গেট কী, যে শিল্পী যারা বিভিন্ন সেক্টরে যে কাজ করে, এখন আমরা প্রোগ্রাম করছি সরকারিভাবে, রাজ্য সরকারের আমাদের ডিপার্টমেন্ট যতগুলো প্রোগ্রাম করি আমরা, আমাদের শিল্পীর প্রয়োজন, স্টেজ বানাতে স্টেজ ডেকোরেটর প্রয়োজন, লাইটিংয়ের প্রয়োজন, অ্যানাউন্সের প্রয়োজন। আমরা এখন আমাদের নির্দিষ্ট কোনো পলিসি না থাকাতে আমরা XYZকে অপশন করি, কিন্তু যেই মাত্র আমাদের ডাটাবেসটা তৈরি হবে তখন এই স্কোপটা থাকবে না। আমরা বাই রোটেশন সবাই যারা লিপিবদ্ধ থাকবে তাদের মধ্যে সবাইকে আমরা করতে পারবো। এবং প্রতি বছর কারণ শিল্পী যারা বিভিন্ন মিউজিক কলেজ থেকে শুরু করে বিভিন্ন ডিগ্রি তারা এগুলো আয়ত্ত করেন, এগুলোতে তো প্রত্যেক সময় এগুলোকে আপগ্রেড করা হবে ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তো আমরা চাই আপনারা যারা বিভিন্ন চ্যানেল বা প্রিন্ট মিডিয়ার পক্ষ থেকে আপনারা এসছেন, আমাদের সরকারের যে উদ্যোগটা, যেটা মানুষ যাতে সবার মধ্যে পৌঁছে, সবাই যাতে অংশগ্রহণ করে, তাদের প্রত্যেকের তাদের যে বায়োডাটা দিয়ে আমাদের যে যখন আমরা পত্রিকা বিজ্ঞাপনটা দেবো, সবাই যাতে এটাকে অ্যাপ্লাই করে।
না হলে আদারওয়াইজ কিন্তু আমাদের যে সরকারের যে উদ্দেশ্যটা সফলতা আসবে না। আমরা চাই 100% শিল্পী যারা বিভিন্ন সেক্টরে যারা আছেন, ডেকোরেটরের যারা কাজ করেন, বাচিক শিল্পী যারা আছেন, যাত্রা, ড্রামা ইত্যাদি সবাই যাতে এটাতে অংশগ্রহণ করে এবং তাদের অ্যাপ্লাইটা করে নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে। আমাদের একটা ফরম্যাট থাকবে, নির্দিষ্ট একটা ফরম্যাটের মধ্যে দিয়ে আমরা এটা করবো। এটার মধ্যে তারা দেবে, ডকুমেন্টারি দেবে। আমরা চাইছি যে হার্ড কপির সঙ্গে সঙ্গে ম্যানুয়ালির পাশাপাশি অনলাইনেও করা যায় কিনা আমরা চেষ্টা করছি। samung humung mathoi gani bagai jungsalok laina nangoi tongo Bortala Golchokro amsayo samung khlainiro thangnai bisi kobang romoi Bortala Golchokro amsayo samung tangniro samung tangoi phaimani kebaba hajira kebaba ari amsayo kobangma samung khlai sallai tongo pheba tabuk samung humung manthoya hlei saka thangnai bisi ba romoi samung humung manma bagai mai khopcha chawi sallai tongmani mungsa jungsalok laia pheba tabuk samung humung grini bagai nokni borrobo jungsalok laina nangoi tongo tabuk obahai kobangma samung tangniro tongo agotla phatani simi malkhung bara nawi Golchokro amsayo phai rang achui tongmani pheba tabuk mungsa samung humung manthoya hnei saka koktoma thumnai rokno agotla no khobai hastani kobangma amseni simi je samung tangnai ro samung tangna phayo phiaba mungsa samung manya samung tangoi chajanai bosa butei rokni bosa rokni rung sungthani bo jungjalok laina nawai tongo hasta BJP te IPF te katha sa hafang phaine sakang samung tangoi chajanai bororni simi chengoi sebu grironi bagai kok rimani abo samungo nugya apni bagai no samung tangoi chajanai rok samung gri sapung achui tongna nango samung da manno khakawai samung manya hingke nukungni borok masai hoi tonglai borok salbum no samung mankha hingke mai khopsa sawi thangai manon nei borokni khakamani kokno saka কিরকম চলছে? বিগত 5 বছর আগে ভালো করছে, ছেলে মেয়েরা মনে করেন পূজা বাড়ির আগে ধরে পূজার আগে অন্তত 1 মাস আগে 1.5 মাস আগে আপনার পোশাক সব করতে দিয়ে লাগছে। এই বিজেপি সরকার আইয়া তো জীবনে মরে গেছি আর ভাত খেতে কষ্ট হইতে আছে। সাহায্য দিচ্ছে আমার বাড়ি দিল নিয়ে দক্ষিণ যাও আপনার কাগজপত্র আছে এখানে কোনো সাহায্যই পাচ্ছি না। আর এরপরে আপনার কাগজপত্র লাগবে এরা তো ছেলে তো সাহায্য তো পাচ্ছি না। করতে বললে যাইতে আছে মা ওরা শিক্ষা দেয় রেখার কাজ করতে আছে কি আমার রেখার কাজ করলে আমি থাকি ছিলেন না এখন কাজকর্ম কিরকম চলছে? কাজকর্ম নাই, টোটালি নাই। মাসের ভিতরে আমরা 10 দিন 12 দিন আয় 1-150 টাকা খরচ করে বাড়ি যাই। কাজকর্ম কিরকম চলছে? দাম তো আগে যেমন ছিল ভালো মোটামুটি। আচ্ছা, এখন তো দাম কম নাই। আচ্ছা, কতদিন হয়েছে? কতদিন হয়েছে? 3 বছর ধরে। আচ্ছা, দাম তো আমরা নাই, আমরা এই বই থাকি কাম নাই, খাওয়া তো লাগবে। তোমার চাষে বড় ভালো আছে, এর তো খাওয়া লাগবে নাকি? তোমাদের পূজা কিরকম কাটছে? আমার তো পূজা বড় বলতে আমি তো মুসলমান, পূজার জন্য আমি আনন্দ করি, পূজার সবাই আনন্দ করে, আমরা আনন্দ করি, আমার বউ বাচ্চা সবাই আনন্দ করে, কিন্তু পূজার জন্য সবাই আছে এবারে পূজা আনন্দ করতে পারছেন না। সরকারি কোনো সাহায্য পাইছেন? কোনো সাহায্য পাইছে না, কোনো সাহায্য পাইছে না। আমরা তো বলি আমরা কাম টাম তো নাই, আমরা তো এখন তো বেকার। আগে ছিল একটা গায়ে হোক না কাম তো ছিল, এখন তো কামই নাই। আমরা খাবো কেন, বাসন কেন, তোমাদের তো বাসন লাগবো, কোনো আমাদের বাসন লাগবো তো, কোনো আমাদের খরচা আছে, পড়াশোনা আছে। আমার একটা বলা পরে 11-এ, এক বলা পরে 9-এ। তো আমরা কাম না পেলে আমরা ভগবানের সালামও করাম বড় বড় আমার মতন বলে পরে 9-এ। তখন তো আমার বেতন একটা মাস্টার বেতন পেতাম না, একটা মাস্টারের বেতন 5,500 টাকা। এক বেলা বড় 11-এ, এক বেলা বড় 11, এক বেলা 10-এ, আর মায়াটা করে 6-এ। আমরা এটা দিয়ে কেমন ছিল, আমরা গরিব মানুষ, কাজ থাকলে বাসুন আমরা দেখলাম আরো। কাজকর্ম কিরকম চলছে? হ্যাঁ, কাজকর্ম একদম না, আমরা কি করে পাচ্ছি মানুষ সেখানে আমরা বুঝলে আস্তে আস্তে আনন্দ করে
25 বছর রাজনীতি করছে, সিপিএম থেকে দাম কর, যাই হোক আমরা গাড়ি আছি, কিন্তু এখন তো আমরা কাজ ছাড় একদম নয়। মানুষের আমরা আনছি আমরা সুখ শান্তি লেগে, আমরা সরকার আমরা গরিব লেগে কি সুখ শান্তি দিতে আমরা একটু আবেদন চাই। কাজকর্ম কি আগের মতো নাই? একদম নয়, কাজকর্ম একদম নয় বাজারে। আমরা গরিব বাচ্চা বাচ্চা নিয়ে কি বিল্লা খারাপ আছে, একদম নয়। 15 দিন একদিন একটা ডালাই করি 500 টাকা 600 টাকা মনে করেন পাইলাম, একটা কথা তাইলে 15 দিনে আপনার ঘরে বাচ্চারা কি করে পারেন বা নিজে কি করে খায়, আমরা বাচ্চারা কি করে পারেন? এই যে একটা বোঝা হলে একটা সুতো একটা না বাচ্চারা নিজের জন্য বুঝাইছে, আমরা কি করে বোঝা হলে এই ধরনের যদি আমরা সরকার আমরা করে রাখে, আমরা সরকার নিয়ে কিভাবে বাস্তব চিন্তিত করে সরকার তো আমরা দরকার আছে যে আমরা সন্তানে কিভাবে কাজ কিভাবে বাচ্চা আমরা একটু দায়িত্ব মানে কিভাবে দেখতেছি আমরা একটু সরকারের কাছে আমরা সক্ষম চাই, সরকার আমরা কি করে শান্তি রাখতে চাই। Tabusar zorani bagai kobro koktuma asuno uli bagai nor nai tongti joy oi srang jati kobro koktuma TV channel no.